বিডিআরকে স্পোর্টস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। কেমন হচ্ছে বিপিএল এর 11তম আসর? ঢাকা পর্ব শেষ হয়েছে, এরপরে শেষ হয়েছে সিলেট পর্ব, এরপরেই চট্টগ্রাম পর্ব। কেমন হচ্ছে বিপিএল সেই সব কিছু মিলিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আজকের অতিথি ব্যারিস্টার FM রিয়াজুল ইসলাম, সম্পাদক বিডিআর কাইভ। স্যার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ রাজীব। আলোচনার প্রথমেই আমি একটা কথা বলে রাখি, এবারের বিপিএল খেলার থেকে বাইরের খেলা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যেটা নিশ্চয়ই ভালো না। সেটা আমরা সাংবাদিক, আমাদের জন্য যেমনটা ভালো না, নিশ্চয়ই এটা বোধ করি বিসিবিও বুঝে। দেখেন, বিপিএল এ পেমেন্ট ইস্যু প্রত্যেক বছরই ছিল, সেটা নতুন নয়। কিন্তু এবার যেটা সব থেকে বড় ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ার বিপিএল অথবা বাংলাদেশের চলাকালীন কোনো ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে স্পট ফিক্সিং বা ইরেগুলারিটিস নিয়ে কোনো কোয়েশ্চেন ফেস করছে, এবারই প্রথম। নিশ্চয়ই এটা বিসিবিরও ভালো লাগেনি। আপনাকে আরও বলে রাখি, এবার বিপিএল নিয়ে শুধু যে বাংলাদেশি সাংবাদিকরা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে তা নয়। এটি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক, সে বিশাল একটি আর্টিকেল লিখেছে, যেটার সোর্স দিয়েই আমি বলেই ফেলি, আজকের পত্রিকার পরে বিডিআর কাইভও সেম রিপোর্ট করেছে যে বাংলাদেশের বিপিএল নিয়ে ন্যূনতম 30 জন প্লেয়ারকে সাসপেক্ট করা হয়েছে। এবং একই সাথে বলে রাখি, আমরা অলরেডি কিছু নাম পেয়ে গিয়েছি, কিন্তু আকসু তদন্ত রিপোর্টের স্বার্থে হয়তো আমরা এই নামগুলো প্রকাশ করতে পারছি না। প্লেয়ারের বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য বলা হয়েছে, 25শে জানুয়ারি সে পরীক্ষা দিবে। এই প্লেয়ার কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক এবারই প্রথম না, এর আগেও বেশ কয়েকবার এরকম চ্যালেঞ্জ ফেস করেছেন তিনি। আকসু এবং বিসিবির তদন্তকারী বোর্ড খুবই জোরে সোরে লেগেছে। আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকবার আমরা শুনি ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের, এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকেও সেই লিস্টে রাখা হয়েছে, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং। একই সাথে আমরা বলে রাখি যে এবারের যে মাঠের যে আকৃতি, সেটা নিয়েও বিতর্ক আছে। দর্শক, আর কিছু না বলি, আমরা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চাই। ধন্যবাদ রাজীব। ধন্যবাদ স্যার আপনাকে। কথা বলছিলাম এবারের বিপিএল এর 11তম আসর নিয়ে বিডিআর কাইভের সম্পাদক ব্যারিস্টার FM রিয়াজুল ইসলাম স্যারের সাথে। কেমন হবে আগামী পর্বগুলো সেটা এখন দেখার পালা। এরপরে শুরু হচ্ছে 26 তারিখ থেকে ঢাকা পর্ব। ঢাকা পর্বেই শেষ হয়ে যাবে 11তম আসর। সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে বিডিআর কাইভ স্পোর্টসে।